14 নম্বর প্রশ্নে আমাদের কিছু সাধারণ ভগ্নাংশ দেয়া আছে এবং আমাদেরকে এই ভগ্নাংশগুলোর 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু করে দেখি। 14 এর কতে বলছে 6/7, এই মানটির আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হবে। তাহলে যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি তাহলে এটা দেখতে আসলে হবে এমন, স্কোয়ার রুট যার মধ্যে 6/7 থাকবে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের লব এবং হর উভয়েরই আমাদের বর্গমূল বের করা লাগবে। তাহলে আমরা যদি এখন এই দুইটারই বর্গমূল বের করতে যাই তাহলে আমাদের আলাদা আলাদাভাবে মান বের করা লাগবে, যেটা আমাদের জন্য একটু কঠিন হতে পারে। যদি আমরা এই দুটির ভিতর থেকে একটির বর্গমূল করি এবং তারপরে যদি আমরা হর দিয়ে শুধু ভাগ দিয়ে দেই তাহলে কেমন হবে? আমাদের জন্য অবশ্যই অঙ্কটা সহজ হবে। এজন্য আমরা করব কি, লব এবং হরকে এই হর দিয়ে গুণ করব। তাহলে আমরা 6 এর সাথে 7 গুণ করব এবং 7 এর সাথেও 7 গুণ করব। এতে করে আমরা মান পাবো 6 7 42 এবং নিচে পাবো 7 7 49। তাহলে এখন যদি আমরা এই স্কোয়ার রুট করি, 42-এর স্কোয়ার রুট করলে তো এটা তো এভাবে লিখতে পারি, আর 49-এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে মান পাবো 7। তাহলে আমাদের জন্য এখন যদি আমরা শুধুমাত্র 42-এর বর্গমূল বের করি এবং যদি 7 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের উত্তরটা বের হয়ে চলে আসবে। আমাদের জন্য এটাই একটু সহজ হবে। আর যদি আমরা এখানে সরাসরি করতে যেতাম তাহলে আমাদের দুইটারই আলাদা আলাদাভাবে বর্গমূল বের করা লাগতো, তারপরে আবার ভাগ করা লাগতো। তাহলে আমরা 42-এর বর্গমূলটা বের করি। তাহলে আমরা লিখব 42-এর বর্গমূল নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা 42 লিখব। তাহলে আমরা 42 লিখব, লেখার পরে আমাদেরকে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। তাহলে আমরা জানি যদি আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমরা আসলে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করার জন্য আমরা এখানে 4টি ঘর এভাবে জোড়ায় জোড়ায় শূন্য লিখব। তাহলে আর দশমিকের পরে পূর্ণ সংখ্যার জন্য আমরা এই যে দশমিকের পরের থেকে আমরা বাম দিকে জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা যদি 42-এর এটার জন্য আমরা চেষ্টা করব 42-এর নিকটতম কোন পূর্ণ বর্গ সংখ্যা আছে। তাহলে আমরা জানি সেটা 6, 6 6 36। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে রেখে দিলাম, 4 হয়ে যাবে, 4 থেকে 4 বাদ দিলে 0। তাহলে প্রথম, আর এখানে আমরা দশমিক দেব, দিলে এই প্রথম জোড়া 0 এটা নেমে যাবে। 6-এর দ্বিগুণ করলে আমরা মান পাবো 12। তাহলে আমাদের 12-এর পরে একটি অঙ্ক নিতে হবে, আবার ওই অঙ্ক দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 600-র কাছাকাছি মান হতে হবে। তাহলে আমরা যদি 5 দেই তাহলে হয়তো আমাদের মানটা আসতে পারে। তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দেখি। 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12-এর 2, হাতে থাকে 1, 5 1 5 আর 1 6। তাহলে আমরা যদি এখানে 5 বসাই তাহলে আমাদের মান আসছে 625। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আসলে 5 নিতে পারবো না। তাহলে আমাদের এখানে মান নিতে হবে আসলে 4। তাহলে 4 দিয়ে যদি গুণ করি, 4 4 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9 আর 4 1 4, 496। তাহলে আমরা এখানে 4 বসাবো আর এখানে 496 লিখবো। যদি আমরা বিয়োগ করি, 10-এর থেকে 6 বাদ দিলে থাকে 4, হাতে রেখে দিলাম, 10-এর থেকে 10 বাদ দিলে 0, হাতে রেখে দিলাম, এ হবে 5, 6-এর থেকে 5 বাদ দিলে থাকে 1। তাহলে আমরা এখন এই 104-এর পরে এই এক জোড়া 0 নামিয়ে নিব। আর এইখানে 4 লিখেছিলাম, এই 4টা আমরা এখানে লিখে দিব। তাহলে এই যদি আমরা এখন 64-এর দ্বিগুণ করি তাহলে আমরা মান পাবো 128। তাহলে এখন আমাদেরকে 128-এর পরে একটি অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের মান বানাতে হবে 10,400 বা তার নিকটবর্তী একটি মান। তাহলে আমরা যদি এখানে 8 নেই এবং 8 দিয়ে যদি গুণ করি, 28টা 64-এর 4, হাতে থাকে 6, আবার 28টা 64, 64 এবং 6 হবে 70-এর 0, হাতে থাকে 7, 8 2 16 আর যদি আমরা 7 যোগ করি তাহলে মান পাবো 23-এর 3, হাতে থাকে 2, 8 1 8 আর 2 যোগ করলে 10। ফলে আমাদের মান আসছে 10,304, যা দেখতে পাচ্ছি আমরা এই মানের থেকে ছোট। ফলে আমরা এখানে 8 নিব আর এখানে আমরা লিখবো 10,304। এই 8টা আবার আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত মান চেয়েছিল, আমাদের এখানে 2 দশমিক পর্যন্ত ইতোমধ্যে চলে এসেছে। তাহলে যদি আমরা বিয়োগ করি, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে রেখে দিলাম, 10-এর থেকে 1 বাদ দিলে থাকে 9, হাতে রেখে দিলাম, 4-এর থেকে 4 বাদ দিলে 0।
তাহলে এর পরবর্তী জোড়া আমরা এখানে নামিয়ে নিব। তাহলে 648 এর দ্বিগুণ হবে 1296। এখন আমাদেরকে 1296 এর পরে একটা অঙ্ক নিতে হবে, কিন্তু যদি আমরা এখানে একটা অঙ্ক নেই দেখবো সেটা 5 অঙ্কের হয়ে যাবে, আর আমাদের এখানে আছে হচ্ছে 4 অঙ্কের। ফলে আমরা এখানে একটা শূন্য দিব এবং পরের জোড়া মান আমরা এখানে নামিয়ে নিব। তাহলে শূন্য দেওয়ার কারণে আমরা এখানে একটি শূন্য লিখে দিব। তাহলে এখন আমাদেরকে 12960 এর পরে একটি অঙ্ক নিতে হবে। তাহলে 12960 এরপর একটা অঙ্ক নিব এবং সেই অঙ্ক দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখব হয়তো 8, যদি আমরা 8 নেই তাহলে এখানে তো 8 12 এমনিতেই 96 হয়ে যাচ্ছে। ফলে বুঝতে পারছি আমরা যে 96 থেকে আমরা বেশি মান পাবো। তাহলে 8 না নিয়ে এখানে আমরা 7 নিব। তাহলে 7 7 49 এর 9, হাতে থাকে 4, 7 0 0 সেই 4টা এখানে বসিয়ে দিলাম। 6 7 42 এর 2, হাতে থাকে 4, 7 9 63 এবং 4-এ আমরা মান পাবো 67। ফলে 7, হাতে থাকে 6, 7 2 14 আর 6-এ মান আসবে 20, 20 এর 0, হাতে থাকে 2, 7 8 7 আর 2 এর 9। ফলে আমরা মান পাবো 9,07,249। তাহলে আমরা এখানে 7 লিখবো আর এখানে লিখবো 9,07,249। যদি আমরা বিয়োগ করি মান পাবো 10 থেকে 9 বাদ দিলে থাকবে 1, হাতে রেখে কে দিলাম। 10 থেকে 5 বাদ দিলে থাকবে 5, হাতে রেখে কে দিলাম। 10 থেকে 3 বাদ দিলে থাকবে 7, হাতে রেখে কে দিলাম। আর 10 থেকে 8 বাদ দিলে থাকবে 2, হাতে রেখে কে দিলাম। আর 6 থেকে 1 বাদ দিলে থাকবে 5, আর এই 7টা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের 42 এর বর্গমূল সেই মানটা আসছে 6.4807। তাহলে এখন আমরা এই যে আমাদের কাছে ছিল কত, √42/7, আমরা এই মানটা এখন লিখব। তাহলে আমাদের তো √42 এর মান আসছে 6.4807, যাকে আবার আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে মান পাবো 0.9258। তাহলে আমাদের তো 3 দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে। তাহলে আমাদের মানটা আসলে হবে 0.9258 ছিল, এই 5কে আমরা 6 ধরে নেব, ধরে আমাদের মান আসবে এটি 0.926 প্রায়। উত্তর 0.926 প্রায়, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।